Part 1. Explanation. আজকে যে টপিকটা এক্সপ্লেইন করব আমি সেটা হচ্ছে ফিটাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এইটা হচ্ছে 3 এবং 4 মার্কসের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মায়ের যে প্রেগনেন্সি টাইম সেটা আমরা জানি যে সাধারণত 40 উইকস বা নিয়ার টু 40 উইকস হয়ে থাকে। আর ফিটাল গ্রোথ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু সিকোয়েন্সিয়াল চেঞ্জেস আছে, সেটাই আমরা আজকের ভিডিওতে মেইনলি আলোচনা করব। তো প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। আমরা জানি যে এগ এবং স্পার্ম এই দুইটার ফিউশনের মাধ্যমে জাইগোট তৈরি হয়। দেন এই জাইগোটটা যখন মায়ের জরায়ুর ভেতরে বা ইউটেরাসের ভেতরে চলে যায়, তারপর থেকে মেইনলি বাচ্চা হওয়ার প্রসেসিংটা শুরু হয়। তো 36 আওয়ার পরে এই জাইগোটটার মধ্যে সেল ডিভিশন হয় এবং দুইটা সেল ফর্ম করে। এই যে ছবিতে যদি দেখি, আচ্ছা, তারপর সেল ডিভিশন কন্টিনিউ হতে থাকে এবং আফটার অল এটা 16 সেলের একটা বল লাইক স্ট্রাকচার ফর্ম করে, যাকে মরুলা বলা হয়। এটাও একটা 1 মার্কসের কোশ্চেন যে মরুলা কি। তারপর 4 উইকস পরে এমব্রায়োটা ফ্লোয়েটস বা ভাসতে শুরু করে অ্যামনিওনিক ফ্লুইডে। আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে সেখানে আমি এটা নিয়ে কিছু লাইন বলেছিলাম। তো এই যে আমরা যদি দেখি এই ছবিটা, এইটার ভেতরে এই যে হালকা ব্লু কালারের যে পোর্শনটা, এটাই হচ্ছে সেই অ্যামনিওনিক ফ্লুইডটা। ওকে, আর এর বাইরে হচ্ছে ফয়েটাল মেমব্রেন বা এমব্রায়োনিক মেমব্রেনটা, এটার ভেতরে বেবিটা রয়েছে। একদম প্রথম দিকে হার্টবিট এবং হচ্ছে ব্রেইন ফর্ম হয়। যে কোনো হিউম্যান যখন এমব্রায়ো স্টেটে থাকে প্রথমে তার হার্টবিট এবং ব্রেইন ফর্ম হওয়া শুরু হয়। দেন আফটার 5 উইকস এমব্রায়ো কন্টিনিউস টু গ্রো, এমব্রায়োর গ্রোথ চলতে থাকে। তার হাত এবং পায়ের যে বার্ডগুলো এগুলো হচ্ছে মুকুলের মতো ভিজিবল হয়। 8 উইকস পরে আদার্স যে ছোট ছোট অর্গানগুলো আছে সেগুলো আস্তে আস্তে চোখ, নাক, কান এগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করে। এই অবস্থায় হচ্ছে এই এমব্রায়োটাকে ফিটাস বলা হয়। তো এটা একটা 1 মার্কসের কোশ্চেন যে ফিটাস কি। দেন 28 উইকস পরে ফিটাসটা আরও একটু ম্যাচিউর হয়, তার অর্গানগুলোর ফিজিক্যাল গ্রোথ চলতে থাকে। 38 উইকস পরে ফিটাসটা হচ্ছে ঘুরতে ঘুরতে তার মাথাটা ইউটেরাসের কাছে চলে আসে বা এই যে সার্ভিক্সের কাছে চলে আসে। তো নর্মাল ডেলিভারি যখন হয় সাধারণত অনেকে হয়তো জেনে থাকতে পারো যে মায়ের সার্ভিক্সের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে বেবিটাকে বের করে আনা হয়। এখন অবশ্য যদি হসপিটালে হয় এই প্রসেসটা, অনেকে নর্মাল ডেলিভারি করে না। এনিওয়েজ, তো এরপর হচ্ছে যখন বেবির মাথাটা সার্ভিক্সের এখানে চলে আসে তখন হচ্ছে চাইল্ড বার্থের যে প্রসেসটা বা বাচ্চা ডেলিভারির প্রসেসটা শুরু হয়। Part 2. Analyzing board question from 2015 to 2024. এখন এই টপিকস থেকে আসা বিগত বোর্ড কোশ্চেনগুলো আমরা একটু দেখি। দিনাজপুর 24-এ আসছিল ফিটাস কি, বরিশাল 22-এ আসছিল জাইগোট কি, তারপর ময়মনসিংহ 24-এ আসছে যে এম থেকে এন কিভাবে প্রডিউস হয় তার স্টেপগুলো কি কি। দ্যাট মিনস হচ্ছে আমরা যে টপিকটা পড়লাম সেটা ডিটেলটা লিখতে হবে। রাজশাহী 23-এও এই সেম প্রশ্নটা আসছে। দিনাজপুর 21 এখানে 3 মার্কসের জন্য আসছে। ময়মনসিংহ 23 এখানেও 3 মার্কসের জন্য এই প্রশ্নটা আসছে। সিলেট 19 এটাতে 4 মার্কসের জন্য আসছে। যশোর 22 এখানে 3 মার্কসের জন্য আসছে। চিটাগাং 21, বরিশাল 21, দেন হচ্ছে রাজশাহী 15। তো এই ছিল মোটামুটি বোর্ড কোশ্চেনগুলো। তো সো বুঝতে পারলা যে 3 এবং 4 মার্কস এটা ফ্রিকোয়েন্টলি আসে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটা ভালো করে মুখস্থ করে নিবা। Subscribe, like and share my channel to get new videos. Thank you.